না মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। সুখে সুখ নীরবে, দুঃখেতে দুঃখী হবে। ছেলের সুখের তহরে মরতেও রাজি হবে। জোরে বলি, সুখে সুখ নীরবে, দুঃখেতে দুঃখী রবে। ছেলের সুখের তহরে মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের তলে, মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিল থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দোয়া যাহার গলে গে যাবে। জোরে বলি, জুরাইজা যেমন লেগেছিল, জুরাইজের মাসআলাটা বাকি আছে। উনি কেন নামাজ ছেড়েছিলেন না বলে দেব ইনশাআল্লাহ। মা জননীর দোয়া যার গলে গে যাবে, আর যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দোয়ায় যাই গো পাওয়া, মায়ের দোয়ায় যাই গো পাওয়া। মক্কায় আর মদিনা, মায়ের দিল ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, চলো আর একটু বলে যাই। ওই জোরাইজা যখন ওই ছেলেটার কাছ থেকে জবান দিয়ে শুনে নিল, সবাই শুনলো, ফয়সালা হয়ে গেল। মহিলাটা নিজে ব্যভিচার করেছে রাখালের সঙ্গে। ওই ছেলেটা আল্লাহর কাছে কেঁদে বলেছিল, বলে আল্লাহ তুমি যদি ইজ্জত দাও কেউ রক্ষা কর, কেউ আপনার যেন দূর করতে পারবে না। আল্লাহ তুমি যদি বেইজ্জতি করে দাও কেউ আমাকে রুখতে পারতো না। তবে আল্লাহ তুমি আমার মান ইজ্জত রক্ষা করলে বলে ছেলেটা সেই সময় জোরে জোরে পড়েছিল আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ যদি আসে আলহামদুলিল্লাহ পাঠ করতে হয়। আশ্চর্য কোন জিনিস হলে সুবহানাল্লাহ পাঠ করতে হয়। দুঃখের কোন সংবাদ আসলে পরে আপনাকে আপনার যেন কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হয়। মুসলমান গো, এগুলো আমাদের শেখা দরকার আছে না নাই? আছে বাবা, কিন্তু শিখবো কখন? নওজওয়ান কালে। এই জোরাইজে এত ইবাদত করতে চাইলো, কারণ নওজওয়ানের ইবাদত আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। কিন্তু নওজওয়ান মসজিদের মেহরাব কোন দিক চিনে না। চাচা বিয়ে লাগিয়েছে কার? ভাতিজার। জীবনীটা বলে যাচ্ছি বাবা, চাচা বিয়ে লাগিয়েছে ভাতিজার। চাচা বলছে শুন, বলে কি হলো? আজ তোরে দেখতে আসবে, যেগুলো জিজ্ঞাসা করবে একটু বাড়ান্তি করে বলিস। বিয়ে তো হয় না, হয় না? এবার মেয়ের বাপ গুলো চালাক, বিয়ে দেখতে এসে ছেলেকে বলছে, মেয়ে দেখতে আসলে কোরআন পড়া জানা কি জিজ্ঞাসা করে না? কিন্তু ছেলেদেরকে জিজ্ঞাসা করে না, করে? ছেলেদেরকে করে না? শুনুন, আচ্ছা এটা তো জিজ্ঞাসা করে। আচ্ছা তিনতলা বাড়িতে বিয়ে দিচ্ছেন, বাড়ি গাড়ি সব আছে, দুখানা তিনখানা গাড়ি আছে। আচ্ছা ওই বাড়িতে বিয়ে দিচ্ছেন, যাকাত দেয় কিনা জিজ্ঞাসা করেছে? ওই জিজ্ঞাসা করেনি না? যাকাত দেয় কিনা জিজ্ঞাসা করেনি। তাহলে যাকাতের মালিকের বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু যাকাত দেয় কিনা এই খবরটা হয়নি।
তো চাচা বলছে শোন, যা জিজ্ঞাসা করবে একটু বেশি বেশি বলিস। বলে ঠিক আছে, চিন্তা নাই। এবার আপনার করলো কি, ছেলেটাকে মেয়ের পক্ষের লোকেরা জিজ্ঞাসা করছে, বাবা তোমার এটা ওটা আছে? বলে হ্যাঁ, সব বাড়বাড়ান্তি বলতে বলতে এবার কোরআন শরীফ জানো? বলে জানি। আচ্ছা নামাজ পড়ো? এ ভাবছে নামাজ তো পড়ি না, চাচা তো বলেছে বেশি করতে, অসুবিধা তো নাই। এ বলছে হ্যাঁ নামাজ তো পড়ি। এবার ধরবেন কি করে? সূরা ফাতিহা বলতে বলবেন। যদি বাই চান্স ও ঘুরে আপনাকে বলে সূরা ইয়াসিন শোনান, এর জন্য কোরআন কাউকে বিয়ে দেখতে গিয়ে ধরার আগে নিজে শিখিয়ে যায়, নাহলে আপনাকে অপমান করে দিতে পারে। দরকার হলে সাইড থেকে খোঁজ নিয়ে নেবেন, ডাইরেক্ট নিয়েন না। কোন মেয়েকে যদি বলেন সূরা ফাতিহা শোনাও, এমন মেয়ে আছে না শুনিয়ে দিবে, আপনাকে বলে দিলে এবার আপনি শুনান। আর আপনি যদি না থাকেন কি হবে? তো মুসলমান যাই হোক, ছেলেটাকে বলেছে নামাজ পড়ো, ছেলেটা বলছে হ্যাঁ। এবার এরা ভাবছে যদি কোরআন ধরি তাহলে ঘুরে আমাদেরকে ধরতে পারে, তবে নামাজ তো পড়ি জানি। তো বলছে ছেলেটাকে বলছে আচ্ছা বলো তো ফজরের কয় রাকাত নামাজ? এটা জীবনে নামাজ পড়েনি, ই জানে। সবাইকে দেখেছি তালি পেছন নিয়ে আজান দিত, সবাই উঠতো, মসজিদে ঢুকতো, আর কাজে যাবে তো চট করে নামাজ পড়ে চলে গেছে, হ্যাঁ না? তুই বলছে কয় রাকাত আবার হবে? ফজরের 8 রাকাত নামাজ। জীবনে তো নামাজ পড়েনি নাকি বলে? চাচা বলছে ভাতিজা ভাতিজা, মানে কি বলছে বলেন? মানে এখানে আর চলবে না, বাড়তি জিনিস চলবে, আরো শিখিয়ে দিয়েছে। আর চাচা বলছে ভাতিজা ভাতিজা, মানে 4 রাকাত বল। ই বলছে 4 রাকাত, আর বেশি তো বলছে অসুবিধা তো নাই, 3 যেন না হয়ে যায়। চাচা বলছে 4 বলতে 3 যেন না হয়ে যায়, এবার ডবল বলে 4। আচ্ছা নামাজ পড়ে কি পড়েনি জানা গেল না? গেল না, ধরে ফেলেছে। সামনাসামনি আর কি কিছু বলা যায় বলুন? আর কিছু বললো না, চলে গেল। বলে ঠিক আছে বাবু যাও, চলে গেল। চাচা যা রেগেছে, বলে কি হলো? বলে ফজরের রাকাত নামাজ, কয় রাকাত নামাজ বললি? কেন 8 রাকাত? বেওকুফ, জানিস না ফজরের নামাজ আমি ডেকে ডেকে কতবার বললাম 4? আবার ঘুরে বলছে চাচা আমি তো কম বলিনি, বেশি বলেছি, অসুবিধা কোথায়? চাচা বলছে আর তোর বিয়ে হবে না। বলে কেন? বলে সব জায়গায় বেশি চলে না। বলে চাচা তুমি তো শিখিয়েছো, তো সব জায়গায় বেশি চলে না নাকি বলেন? সব জায়গায় বেশি চলে না বাবা। মুসলমান আমার ভাইরা গো, এবার চলুন না, কেন নামাজে ছেলেটা পড়ছিল, তার মাসলা বাবা জানা ছিল না। ছেলেটা ওই দিকটা ফয়সালা হলো, এবার আপনার যেন ফয়সালা নেবে। মা বদদুয়া দিয়েছে, মায়ের কাছে ক্ষমা নেবে। মার কাছে কেমন করে বাবা ক্ষমা নেবে? আপনার জানা ওস্তাদের কাছে যাওয়া হলো। ওস্তাদ বলল, বলে বেটা রে, তুমি যে আজকে মায়ের বদদুয়া পেয়েছো, তবে তুমি মায়ের কাছে চলে যাও, মার কাছে একটু ক্ষমা চেয়ে নেবে। ছেলে বলল, বলে হুজুর আমি যাব। বলে হ্যাঁ। ছেলেটা চলে গেল, মার কদমে চুমা দিয়া ক্ষমাটা বাবা চেয়ে নেবে। আল্লাহ আল্লাহ, যেমনই বাবা বাড়ির দিকে যাবে, এমন সময় খবর হয়ে গেল তার জনম দুঃখিনী মা চিরতরের মতো বিদায় নিয়ে নিয়েছে। ছেলেটা কাঁদে, আল্লাহ আমি তো ক্ষমা চাইব, হলো না, মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর কাছে আর কি করে ক্ষমা নেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যেন ফয়সালা দিয়েছে। বলে মা চলে গেলে মায়ের মর্যাদা কমে না। তাই তো সাহাবীরা প্রশ্ন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি না বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম? ওগো নবী গো আপনি না বললেন মায়ের কদম তলে জান্নাত? তবে মা যে আমার নাই, কেউ বলছে নাই, কেউ আছে তো চলে গেল, কেউ বলছে নাই, তাহলে কি করব হুজুর? নবী বললেন তোমার মায়ের কবরে চলে যাও, মায়ের কবরে গিয়া ফাতিহা পড়বে, কোরআন পড়বে, আর মায়ের পায়ের দিককার মাটিতে এই ডান হাত খানা লাগাবে, আর হাতটা চুমা দিয়ে নেবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমার মায়ের কদমে চুমা দেওয়া হবে। তোমার মায়ের কদমে চুমা দেওয়ার কারণে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা বাবা শেষ হয়ে যায় না, মা আপনার যেন হারিয়ে যায় না, যায় না। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন। আর আজকালকার কিছু আপনার মোল্লা তারা বলছে মানুষ মরে গেলে আর কোরআন পড়া হবে না। আবার কিছু কিছু মেয়েরা আবার তাবলীগে বেরিয়েছে, এদিকে যায় যায় না না
মুসলমান আমার শুনে রাখুন, বলে মানুষ যদি মারা যাওয়ার পরে কোরআন না পড়া যায় তাহলে কবরের কাছে কি করে কোরআন পড়ে বলুন? মুসলমানেরা সূরা ফাতিহা ইখলাস দারুস শরীফ যা পড়ে এগুলো আপনারা জানো সূরা ফাতিহা ও কোরআন, আপনার সূরা ইখলাস ও কোরআন, তাহলে ওখানে তো কোরআনই পড়া হয়। ছেলেটা কাঁদলো, এবার আপনার মা চলে গিয়েছে, রাসূলের আপনার জানো হাদিস হুজুরের কাছ থেকে বাবা শুনেছে, মায়ের কদম তুমি নিও, আপনার জানো আল্লাহর কাছে কাঁদে আল্লাহ। মা যদিও বানায়, মা চিরতরের মতো বিদায় নিয়েছে, মায়ের কদম আমি চুমেছি মাওলা, আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমি ক্ষমা পেয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই ছেলেটা কিয়ামতের ময়দানে আপনার যেন মায়ের কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে। এই দুনিয়াতেও যে মা শরম দুকুনির সঙ্গে সন্তানের সৎ ব্যবহার হয়নি, মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, মার সঙ্গে রাগারাগি হয়েছে, উনি আপনার যেন মার কবরে যেন চলে যায় ফাতিহা যেন করে, মায়ের কদম দিককার মাটিটায় হাত লাগিয়ে যেন তুমি আল্লাহর কাছে কাঁদে, মাওলা কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি জানো আমার মার এত বড় অপরাধ আমি করেছি, আমি যেন ফাসাদে না পড়ে যায়, আমি যেন বিপদে না পড়ে যায়, আল্লাহর কাছে কাঁদল। আমার আল্লাহর নবী বলেছেন ওই কিয়ামতের ময়দানে তোমার মায়ের কাছে তুমি ক্ষমা পেয়ে যাবে। কানতে হবে বাবা, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, কিন্তু আপনি তো দোয়া তুলে দিতে চাইছেন, এর জন্য আপনার দোয়া হবে না। আপনি তো চাইলেন বাবা দোয়া তুলে দিতে, আপনি কেমন করে আজকে বলুন না কেন আপনি পারবেন? দোয়া কখনো উঠাবেন না। জুরাইজ বাবা মার কদম ছুঁয়ে রাসূলুল্লাহর হাদিস আপনার যেন পালন করে নিয়েছে, এর জন্য আমাদের প্রত্যেককে সনম দুখনির দিকে ফলো করতে হবে। তবে এতক্ষণ পর্যন্ত আলোচনায় ভাইরা বাপজিরা মনে করবেন মায়েদের শান এত হলে আমাদের কই, মায়েরা মনে করবে আমাদেরই তো হলে ওদের কিছু নাই। কি বলছেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, বলে কোরআন তুমি ফয়সালা দাও, ওই মায়েদের সন্তানের দরকার আছে না না? শুধু সন্তান কি মায়ের কাছে যাবে? সন্তান কি মায়ের কাছে যাবে? মায়ের এত মর্যাদা বলে সন্তান কি মায়ের কাছে যাবে? আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে না না না, ওই মায়ের সন্তানের দরকার আছে। বলে কখন দরকার আছে? কখন দরকার আছে একবার ফলো করে দেখুন। আল্লাহর কোরআন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার মায়েরা ও আমার বাপজিরা গো, যখন আপনারা কবরে চলে যাবেন, কোন বাপ কোন মা কবরে চলে যায়, সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, আল্লাহর কোরআন বলতেছে বলে তোমার সন্তানের এত প্রয়োজন পড়ে যায়, এত প্রয়োজন পড়ে যায়, তোমার কবরে আযাব হতেছে, তোমার কবরে শাস্তি হতেছে, তোমার কবরে হয়তো জাহান্নামের আগুন আসতেছে, তোমার কবরে আজকে যেন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, কারণ তোমাকে তিনটে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিতে পারো নি। এর জন্য তোমার সন্তানের দরকার। ওই সন্তান কোরআন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করে দেয়, ওই বাবা মার কবরে আল্লাহ বলছেন আমি খেলনা দোলনা স্বরূপ রেখে দিই। যেমন একটা বাচ্চা দোলনাতে যেমন শুয়ে যায়, দোলনাতে শুয়ে গেলে বাচ্চা কান্না করে না, দোলনাতে শুয়ে গেলে বাচ্চা আরাম করে যায়, আরাম পেয়ে যায়, ওই রকম সন্তান যদি এই দোয়াটা করে, আল্লাহ পাক ওই চোখের পানিটা যখন ফেলছে বান্দা, যাই নামাজে হোক, মসজিদে হোক, বাড়িতে হোক, জঙ্গলে হোক, ঘাটে হোক, জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার মা বাবার জন্য দোয়া করার পানিটা আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রকাশ করবে, আর সে মুআল্লায় জিবরাইল আলাইহিস সালাম সংরক্ষণ করে রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে ওই চোখের পানি আপনার যেমনই বাবা পড়বে কি জমিনে, তার আগে আল্লাহ তাবারক তাআলা দরবারে কবুল হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মাকে কবরে খেলনা দোলনা স্বরূপ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে ঘুমিয়ে দেয়। সন্তানের
দরকার আছে না নাই? সন্তানের দরকার আছে। সন্তান যদি দোয়াটা করে দেয়, আমরা যারা পুরুষ মানুষ আছি, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমাদের যারা বাবা মা চলে গিয়েছে, সেই বাবা মার জন্য একবার হলো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা পড়বেন। আপনার বাবা মাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেবে। তাই তো বলি মুসলমান ইমানদারেরা, আপনি কেন জাহান্নামে যাবেন গো? মায়ের দোয়াতে সন্তান জান্নাতে যাবে, আর সন্তানের দোয়াতে মা বাবা জান্নাতে চলে যাবে। এর জন্য সন্তানের মাকে দরকার, বাবাকে দরকার, আর বাবা মার সন্তানের দরকার, উভয় পক্ষের দরকার। আর যদি ওসিলা না বানেন, বাধা হয়ে থাকেন, অসুবিধা নাই, বাপ মাকেও জান্নাতে দিতে হবেন, আপনিও পাবেন না। আপনি তো মানবেন না, আপনি কেন পাবেন বলুন? পাবেন না। তো মুসলমান আমার ভাইরা, লম্বা কাহিনীর মধ্যে থেকে আপনাদেরকে শোনালাম। তবে কবরে 3 জায়গায় 4টা কেন প্রশ্ন হয় না বলেছিলাম না, বলিনি? ছাটাই হবে, দেখেন কারা এই প্রশ্নে কারা ছাটাই হয়, কারা দাঁড়ায়, এই 3টা বলেই বাবা শেষ করব। কারা দাঁড়ায় আর কারা বাদ চলে যায়। সময় থাকলে বেলালের জীবনী কোনোদিন কি বলে কোন সময় বলে দিতাম, কিন্তু না, এই 3টা আমাকে বলতে হবে, যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি। নাকি বলছেন না? বেলালের জীবনী শুনবেন, এই 3টা শুনবেন। আমি তো জানি না আপনারা জীবনে শুনতে, কিন্তু এই 3টা তো আছে কি একবার দেখবেন না? মুসলমান, এই 3টাতে ইমানি প্রশ্ন ছিল, এমন ইমানি প্রশ্ন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, 3টা প্রশ্ন এত গুরুত্বপূর্ণ। মুসলমানদের থেকে কিছু ছাঁটাই হবে, ধর্ম অন্যান্য ধর্মরা ছাঁটাই হবে। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানবেন, কি বলে মানবেন না, কারা থাকবে আর কারা ছাঁটাই হবে, কি বলে মানলে, এই প্রশ্নের মধ্যে আছে বাবজি আমার ভাইরা। তবে যাই হোক, রাদান ইসলাম মুআজ্জাজ সময় না হযরত ছোট্ট করে একটু দরুদে নাজরানা পড়ি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ধান 2-4 মিনিট 10 মিনিট 10-15 মিনিট বললেই বুঝতে পারবেন। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সবা পাক নামে মোহাম্মদ সীমান্তটা দাও খুলে দাও, আশক ওরা এ পারে আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে, আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। সীমান্তটা দাও খুলে দাও, আশক ওরা এ পারে আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে, আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। মুসলিম বলে নাই কি তাদের কোন অধিকার, অন্যায় ভাবে হত্যা করো কেন বারবার রে, কেন বারবার? বিশ্ব বিবেক কয় না কথা, বিশ্ব বিবেক বলে না কথা, বিশ্ব বিবেক কয় না কথা, কেন তাদের দরবারে আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে, আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। সীমান্তটা দাও খুলে দাও, আশক ওরা এ পারে আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। মুসলিম মোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে, কতজন তাদের পাশে দাঁড়ায় অপর ভাইয়ের দুঃখে রে, অপর ভাইয়ের দুঃখে। ফিলিস্তিনের মহব্বত চাই দোকানে এখানে সবাই করে নাকি?
শেখ হাসিনা বলছে আমি তাকে সব দেব, সৌদি আরবের বাদশা বলছে সব দেব, তুরস্ক বলছে সব দেব, পাকিস্তান বলছে দেব। আজ পর্যন্ত কি দিয়েছে বলেন তো? দিয়েছে কিছু? আমেরিকা থেকে জো বাইডেন চলে আসলো, পরামর্শ করলো, বৈঠক করলো, চলে গেল 2-4 ঘন্টা ধরে। আর এতগুলো মুসলিম রাষ্ট্র কেউ এখনো পর্যন্ত পার্শ্বে যেতে পারেনি। গিয়েছে মুখে সবাই বলছে, হ্যাঁ, কাছে কেউ নয়। এর জন্য বলছে মুসলিম বোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে, আর কতজন তাদের পাশে দাঁড়াও অপর ভাইয়ের দুঃখে রে, অপর ভাইয়ের দুঃখে। লেগেছে আগুন পুড়েছে বাড়ি, লেগেছে আগুন পুড়েছে বাড়ি, চলো তাদের দরবারে, আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। যদি বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা 10টা মিনিট আপনাকে বলে যাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নওজওয়ান ছিলেন, এই সময় উমাইয়া ওনাকে আপনার নিয়ে এসেছিলেন, কাহিনী বড়, নিয়ে আসার পরে খুব ভালো ছেলে উনি, এত ভালো তা বলে তুলনা করা যায় না। উমাইয়া ভালো বলে নিয়ে আসলো, শুধু নিয়ে আসা নয়, ওনাকে নিয়ে এসে আপনার ধর্মশালায় যেন কর্ম দিল। সৌদি আরবে যারা গিয়েছে, মদিনায় যারা আছে, আল্লাহ আল্লাহ দেখে জান ভরে গিয়েছে। দেখলাম রসুলের রওজাটা হাত বুলিয়ে বুলিয়ে মুছতেছে। বললাম এক ফোঁটা পানি দেওয়া যাবে না? বলে না। একটু নেকড়াটা দেওয়া যাবে না? বলে না। পানিও দেয় না, নেকড়া দেয় না। মুসলমান টাকা দেখ আর না দেখ, সব নিয়াতে যদি রাসূলুল্লাহ দরবারে কর্ম করে যায়, কিয়ামতে তার ফল পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। ছেলেগুলো কত ভদ্র নম্র, এক চিন্তা চোয়াইকে কিছু নেই, ধর্মশালায় কাজ করে।